এবার মাছের পেটে যখন ইউনূস নবী ঢুকলো, ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছটাকে ডাক দিয়ে বলল, আমি আমার প্রিয়কে পরীক্ষা করার জন্য আমি তোমার ভিতরে ঢুকাইছি, সাবধান আমার নবীর বিন্দু পরিমাণ যেন অসুবিধা না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ অসুবিধা হতে পারবে না। কি হতে পারবে না? বিন্দু পরিমাণ অসুবিধা যেন না হয়। এবার তিনি মাছের পেটে রইলেন। এখন মাছের পেটে ঢুকাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি অনুমতি দিয়েছেন, আল্লাহ যদি অর্ডার দিতেন হয়তো বা এটা হতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহই করবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এটা কিন্তু এক ধরনের একটা বিপদ, আবার পরীক্ষা। এটাতে আল্লাহ ফালাইছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুক্তি দিবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কয় না? ঠিক না বেঠি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নজর কাড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বুদ্ধি শিখিয়ে দিলেন। এই বুদ্ধিটা কি জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সিন্ধুক পাঠালেন, কুদরতি সিন্ধুক, একটা একটা করে সবগুলো বড় থেকে মেজো থেকে সেজো থেকে ধীরে ধীরে একটা একটা করে সবাইকে প্রশ্ন করলো, এই সিন্ধুকের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে নবী হিসেবে স্বীকৃতি পাবে। দাউদ আলাইহিস সালামের সন্তান একটাও উত্তর দিতে পারে না। সবার ছোট হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এবার ওনাকে যখন প্রশ্ন করলেন, তুমি কি বলতে পারবে এটার মধ্যে কি আছে? কয় বলতে পারবো। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। সবার ছোটটা কোনটা? কয় আমি বলতে পারবো। কয় বলো তো এই সিন্ধুকের মধ্যে কি আছে? এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি ছোট, সবগুলো সন্তানের ছোট। ইনি বলতেছেন এটার মধ্যে একটা চাবুক আছে, এটার মধ্যে একটা আংটি আছে, দেখছেন না আংটি? এইরকম একটা আংটি আছে, আর এটার মধ্যে লিখিত একটা কাগজ আছে। জিবরাইল বলতেছে উত্তর সঠিক হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তিনটা জিনিস, এই তিনটার গুণ কি জানতে হবে। তিনটার গুণ হলো, এই আংটিটা এমন একটা আংটি ছিল, আল্লাহর দেওয়া কুদরতি আংটি। এই আংটির দিকে নজর দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কি আছে সবকিছু এখানেই দেখা যাবে। গোটা পৃথিবীর সকল প্রাণী তার কদমে দাসত্বের জন্য রাজি হয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ। আরেকটা আছে কি? চাবুক। কি আছে? চাবুকটা তৈরি কিন্তু জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। এই চাবুক যখন কোন জালেম, কোন অত্যাচারী, কোন নিষ্ঠুর যখন অন্যায় অত্যাচার জালেম জুলুম যখন করবে, ওই চাবুককে এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, ওই চাবুকে, ওই চাবুকটা ওই জালেমকে একেবারে সহজে ঘায়েল করে তাকে বন্ধু নরম করতে পারবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার একটা কাগজ আছে। কি আছে? কাগজের মধ্যে কিছু প্রশ্ন করা ছিল। কি ছিল? কি ছিল? প্রথম প্রশ্ন কি বলবো? প্রথম প্রশ্ন হলো, বন্ধুরে আমার, ঈমান এবং প্রেম কোথায় থাকে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আমি বলে দিব। কয় বলে দিবেন? কয় হ। কয় বলে দেন। উনি উত্তর দিয়ে দিয়েছেন, ঈমান এবং প্রেম মানুষের সিনায় থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো মানুষের বুদ্ধি কোথায় থাকে? তিনি উত্তর দিয়ে দিলেন বুদ্ধি মানুষের ব্রেইনে থাকে। জোরে কন সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন নাকে প্রশ্ন করা হলো, এই প্রশ্ন বন্ধু পেপারে, ওই যে সিন্ধুকের মধ্যে পেপার ছিল, কাগজ ছিল, কাগজের মধ্যে লেখা ছিল তৃতীয় প্রশ্ন, শালীনতাবোধ কোথায় থাকে? তিনি উত্তর দিয়ে দিয়েছেন লজ্জা বা শালীনতাবোধ দুটোই মানুষের চোখের মধ্যে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে বন্ধু
তারপরে ওনাকে নেক্সট সর্বশেষ প্রশ্ন করা হলো, শক্তি মানুষের কোথায় থাকে? তিনি উত্তর দিয়ে দিলেন, মানুষের শক্তি মানুষের হাড়ের মধ্যে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সবগুলো উত্তর দিয়ে দিলেন। কুদরতি সিন্ধুকে কি আছে ফয়সালা তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওনাকে পরবর্তী দাউদ আলাইহিস সালামের পরে ওনাকে নবী এবং বাদশা হিসাবে ওনাকে ঘোষণা করা হয়েছিল, ওনাকে রাজত্ব দেওয়া হয়েছিল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পরীক্ষার পরে রেজাল্ট কোন মাসে? মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। তাইলে এই মাসকে সম্মান করার দরকার আছে না নাই? আছে। আমরা সম্মান করিনি, চেষ্টা করি। একজনে কইছে চেষ্টা করার, ভাই তারা তো ঘুমাইয়েই রইছে, ঠিক না? কর চেষ্টা করি। করবো কোত্থেকে? চর্চা নাই তো। চর্চা আছে? বাংলা বছর শুরু কি পহেলা বৈশাখ দিয়ে। কত অসভ্যতা, কত নোংরামি, কত বেহায়াপনা। আবার বেহায়ার মতো পান্তা ইলিশ খাইতে যায় বটতলায়, ঠিক কারা বলে? মুসলমান কি সেটা ফলো করবেন না মুহররম ফলো করবে? মুসলমান কি বাংলা মাস ফলো করবে না আরবি মাস? মুসলমান কি বাংলা মাসের সংস্কৃতি ফলো করবে নাকি আরবি মাসের? আছি আমরা এদিকে। আর পহেলা জানুয়ারি আসলে ওরে বাপরে বাপ, কত ডিজাইনেবল সিস্টেম, ঠিক কিনা বলেন? এগুলো আসলে আমাদের জন্য ধ্বংসস্তূপে পরিণত হব, ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। হযরত ইউনূস নবী মাছের পেট থেকে বের হইছে। কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বন্ধু 40 দিন পরে বের হয়েছিল। এই বের হওয়ার ইতিহাস কি একটু বলবো? বলেন। এই সুলাইমান আলাইহিস সালামের মতো ছোট্ট করে বলবো, বড় করে না, কারণ বড় করে বলার সুযোগ নাই। হযরত ইউনূস নবী যখন তার জামাত দিচ্ছে, তারা কিন্তু কি করছে না? দাওয়াত গ্রহণ করছে না। তারা বন্ধু মূর্তি পূজা করছে, সূর্য পূজা করছে, চন্দ্র পূজা করছে। তারা আল্লাহর ওয়ার্ডার মতো চলছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম সব সময় বলতেন, তোমরা যদি আল্লাহর ওয়ার্ডার না মানো, আল্লাহর হুকুম মতো যদি চলাফেরা না করো, তাহলে তোমাদের উপর আসমানে গজব আসবে। এই গজব থেকে তোমরা কোনোভাবে মুক্তি পাবা না। বলতে 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 তৎকালীন সময়ে মানুষগুলো নাকি উপহাস টিটকারি করতে লাগলো। কি করতে লাগলো? যে আপনি তো বলেছেন গজব আসবে, লানত দিবে, গজব তো আসছে না, লানত তো আসছে না। এক পর্যায়ে বন্ধু তাদের এই কথা যখন শুনলেন, শুনতে 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 একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি স্থান ত্যাগ করবেন। কি করবেন? যখন তিনি স্থান তোনার দেশ ত্যাগ করে বিদেশের দিকে রওনা হবে, চলে যাবে, সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার সময় ওনার পুত্র সন্তান ছিল 2টা। কয়টা? পুত্র সন্তান এবং তোনার বিবিকে নিয়ে রওনা হলেন। হাঁটতে থাকলেন বন্ধু, বিদেশের উদ্দেশ্যে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু নদী পথ পাড়ি দিতে হবে। সেই নদীর নাম পেয়েছি গ্রীস। কি নদী? গ্রীস নদী পার হবে তিনি। পার হওয়ার জন্য হাঁটতে হাঁটতে অনেক দূরে তিনি দেখতে পেলেন একটা জাহাজ বন্ধু নোঙ্গর করে দাঁড়িয়ে আছে। তিনি কি করলেন? বড় ছেলেটাকে কোথায় রাখলেন? বড় ছেলেটাকে তিনি নদীর কোলে রাখলেন। কোলে রেখে বিবি এবং ছোট্ট সন্তানটাকে নিয়ে রওনা দিলেন। হঠাৎ করে গ্রীস নদীর মধ্যে যখন তিনি পাটা বাড়াইয়া দিল, পাটা বাড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু হঠাৎ করে একটা জোয়ার আসলো। পানির এরকম একটা ভয়ঙ্কর জোয়ার আসলো। ওনার বিবিকে ওনার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ওনার বিবিকে হাত থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ওনার বিবিকে যখন হেফাজত করার চেষ্টা করলেন, রক্ষা করার চেষ্টা করলেন, ওই দিক দিয়ে ওনার ছোট্ট ছেলেটাকে কি করলো? পানি ভাসিয়ে নিয়ে গেল। এবার তিনি পিছন দিকে দুজনকে নিয়ে গেল, আটকাতে পারলো না। এবার তিনি পিছন দিকে তাকায় দেখে বন্ধু ওনার বড় ছেলেটাকেও একটা নেকড়ে বাঘ এসে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। উনি একজন আল্লাহর নবী। উনি কি? আল্লাহর নবী। আল্লাহর নবী, সামনে আসেন। উনি একজন আল্লাহর নবী। ওনার জন্য এটা কত বড় পরীক্ষা দেখছেননি? এটা কি কথা বলেন না কেন? পরীক্ষা কিনা? এখনকার যুগের মানুষ হলে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যাইতো, কিন্তু তিনি কি করলেন?
বন্ধু বিবি এবং ছোট সন্তানকে নদী ভাসিয়ে নিল অজানা গন্তব্যের দিকে। পিছনের দিকে তাকিয়ে দেখলেন হযরত ইউনূস আলাইহিস সালামের বড় পুত্রটাকে নেকড়ে এসে নিয়ে গেল বন্ধু। এবার তিনি কি করলেন, মন ওনার খারাপ হয়ে গেল বন্ধু। এবার ধীরে 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 বন্ধু নদীতে জাহাজে উঠলেন, এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। চলে যাওয়ার পরে উনি যে জাহাজের মধ্যে উঠলো, জাহাজটা একটু যখন নোঙ্গর থেকে উঠিয়ে যখন গন্তব্যের দিকে যখন রওনা দিল, রওনা দেওয়ার পরে এত বিশাল বিশাল মাছ এসে চতুর্দিক দিয়ে বন্ধু, চতুর্দিক দিয়ে ওই জাহাজটাকে ঘেরাও করে ফেললো। এদিক সেদিক কোনো দিকেই বন্ধু জাহাজটা আর যাইতে পারে না। আল্লাহু আকবার, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার যখন চিন্তা করলেন জাহাজ কেন যাচ্ছে না, এখানে কোনো রহস্য আছে। কি আছে? রহস্য আছে। আমি যেইটুকু জানতে পেরেছি, যেইটুকু বুঝতে পেরেছি সেইটুকু আপনাদেরকে জানাচ্ছি। বানায় বলতে পারবো না, কমও বলতে পারবো না, বেশিও বলতে পারবো না। আমি কিতাবে পেয়েছি হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার দেশ থেকে স্বদেশ থেকে বিদেশে রওনা হলো, এই রওনাটা তিনি আল্লাহর ইশারায় নাকি করেন নাই। তিনি যখন বেঈমান কাফেরেরা মুশরিকেরা যখন ওনাকে বিরক্ত করতেছে, উত্তপ্ত করতেছে, তিনি বন্ধু অদিষ্ট হয়ে রওনা হয়ে গেলেন। এই কারণে জাহাজে যখন উঠলো তখন জাহাজটাকে আল্লাহর কুদরতি বড় বড় মাছ এসে আটকে দিল। আল্লাহু আকবার বলেন না। এবার সবাই চিন্তা করতেছে কি, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যাটা কি? নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো প্রিয় বান্দা অনুমতি ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলো। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নিজেই রাজি হলেন। তিনি বললেন আমি হলাম সেই ব্যক্তি। এবার কি করলো বন্ধু, ওনাকে নদী থেকে নদীতে যদি ফেলে দেওয়া না হয়, নদীতে যদি ওনাকে নামিয়ে দেওয়া না হয়, তাহলে জাহাজ কিন্তু আর চলবে না। বন্ধু পরে কি করলো, হযরত ইউনূস নবীকে যখন নামিয়ে দিল, নামাইয়া দিতে দেরি বিশাল বড় একটা মাছ এসে ওনাকে গিলে ফেললো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললো, গিলে ফেলার সাথে সাথে বন্ধু জাহাজটা ফ্রিলি তার গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। কিন্তু এই যে মাছের পেটে ইউনূস নবী ঢুকলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনি ভাবে আল্লাহর প্রিয়জনদেরকে পরীক্ষা করেন। কি করেন? প্রিয়জনদেরকে পরীক্ষা করেন। এবার মাছের পেটে যখন ইউনূস নবী ঢুকলো, ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছটাকে ডাক দিয়ে বলল, আমি আমার প্রিয়কে পরীক্ষা করার জন্য আমি তোমার ভিতরে ঢুকাইছি। সাবধান, আমার নবীর বিন্দু পরিমাণ যেন অসুবিধা না হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ অসুবিধা হতে পারবে না। কি হতে পারবে না? বিন্দু পরিমাণ অসুবিধা যেন না হয়। এবার তিনি মাছের পেটে রইলেন। এখন মাছের পেটে ঢুকাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি অনুমতি দিয়েছেন, আল্লাহ যদি অর্ডার দিতেন হয়তো বা এটা হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহই করবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এটা কিন্তু এক ধরনের একটা বিপদ, আবার পরীক্ষা। এটাতে আল্লাহ ফালাইছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুক্তি দিবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কয় না? ঠিক না বেঠি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নজর কাড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বুদ্ধি শিখিয়ে দিলেন। এই বুদ্ধিটা কি জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরে আমার, তিনি এমনি করে 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 আমরা খতমে ইউনূস পড়ি কি পড়ি না? কতবার পড়ি জানেননি? শুধু 100 বার। ওই যে কইছি 1.25 লক্ষ। কত? 1 লক্ষ। বন্ধুরে আমার, 40 বছর 40 দিন পর্যন্ত এই মাছের পেটে তিনি শুয়ে শুয়ে মাছের পেটে অবস্থান করতে করতে শুধু পড়েছে, আপনারা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 পড়তে
আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর সদয় হলো, আল্লাহ ওনার উপর রহমত বর্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাছকে অর্ডার দিলেন, এখন আমার নবীকে পেট থেকে বের করার সুযোগ হয়েছে, তুমি আমার নবীকে নদীর কোলে তাকে তুমি বের করে দিয়ে আসো। ওই যে 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরে উনি বের হয়েছিলেন, আল্লাহ ওনার উপর সদয় হয়ে রহমত হয়ে মাছের পেট অন্ধকার জগৎ থেকে আলোর দিকে তিনাকে ধাবিত করেছিলেন। ওই দিনটা ছিল বন্ধু মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর পরীক্ষা না, কি প্রেমময় খবর না। আমার কাছে মানে কি বলবো আপনাকে, এত মজা লাগে যে পানির নিচে মাছ, কি পানির নিচে মাছ, আর মাছের ভিতরে আল্লাহর একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী, তাও 40 দিন ওনার এক অংশ কি হয় নাই, কোনো কিছু হয়। সুস্থ অবস্থায় ওনাকে আবার মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পৃথিবীতে বের করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনি মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। এই মুহররম মাসের বরকত আছে না নাই? আছে। ফজিলত আছে না নাই? আছে। আমরা তো অশিক্ষিত, মূর্খ, অসচেতন, এই জন্য কিন্তু